নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্ডিলিজিকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 1 থেকে 5 ফেব্রুয়ারি ত্রিপুরার কিছু সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমাদের এক্সাম পেপারে থাকতে পারে। ঠিক আছে, এখানে এর আগে বলে দিই, যারা হাইকোর্টে গ্রুপ ডি ড্রাইভারের পদে যারা আবেদন করেছিল তোমাদের পরীক্ষার এক্সাম ডেট বের হয়ে গেছে। যারা ইতিমধ্যে হয়তো বা সবাই জেনে গেছো, তারপরও আমি এর জন্য আলাদা করে ভিডিও বানাইনি। এই ভিডিওর মাঝখানে আমি শুরুতেই রেখে দিলাম। তোমাদের পরীক্ষা হবে 23 ফেব্রুয়ারি 2025 রবিবার, সময় 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে 2 ঘন্টা। আর পরীক্ষা হবে তোমাদের ওমেন্স কলেজ আগরতলাতে। যারা দূর দূরান্তে আছে, তারা কখনো ওমেন্স কলেজ আসেনি, তোমাদের জন্য বলে দিই, বর্তমান যে মুখ্যমন্ত্রীর নিজ বাসভবন আছে, বাসভবনের পাশেই ওমেন্স কলেজ। আর দুটোটা পাশাপাশি ওনার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি এবং ওমেন্স কলেজ। আর এটা যদি না জানো তাহলে রাজবাড়ির পাশাপাশি, যারা দূরবর্তী, ঠিক আছে, যারা জানো তো জানোই। চলো শুরু করি কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ পদ্মশ্রী 2025 ফ্রম ত্রিপুরা? ত্রিপুরার কে 2025 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছে? তোমাদের কোশ্চেন পেপারে 100% এই কোশ্চেনটা থাকবে। ত্রিপুরার যারা গ্রুপ ডি যে হাইকোর্টের এক্সাম থাকে, এই এক্সামও কিন্তু 2020-এর এক্সামও কিন্তু এই পদ্মশ্রী রিলেটেড কোশ্চেন করা হয়েছিল। তখন সেটা করা হয়েছিল দীপক কর্মকারকে নিয়ে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আগামী দিনে বিভিন্ন রকম কোশ্চেন পেপারে তোমরা পাবে। একটা 100% কোশ্চেন তোমরা ধরে নিতে পারো। ঠিক আছে, তো ত্রিপুরা থেকে যে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে 2025 সালে, ওনার নাম হচ্ছে অরুণোদয় সাহা। উনি একজন ত্রিপুরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। ঠিক আছে, ভাইস চ্যান্সেলর হচ্ছে, আমরা যেমন কলেজে বলি প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল, তো ইউনিভার্সিটিতে বলা হয় চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলর। তো উনি হচ্ছে ভাইস চ্যান্সেলর, সঙ্গে উনি একজন লিডিং ইকোনমিক্স অ্যান্ড রিনাউন্ড অথর, প্রখ্যাত উনি একজন কবিও। ঠিক আছে, অথর, লেখক। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখতে পারো। ওনাকে কোন ক্যাটাগরিতে পদ্মশ্রী দেওয়া হয়েছে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে লিটারেচার অ্যান্ড এডুকেশন, সাহিত্য এবং শিক্ষা জন্য ওনাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন, সেটা ফেব্রুয়ারি মাসের নয়, কিন্তু তোমাদের জন্য রাখা হয়েছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয় ত্রিপুরার। যেহেতু আমি নতুন ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স বানাচ্ছি, সেহেতু 1-2 কোশ্চেন আমি অন্যান্য মাসেরও দিয়েছি। ঠিক আছে, এটা ককবরক ডে রিলেটেড। ঠিক আছে, হোয়ার ওয়াজ দ্য 47th ককবরক ডে ইয়ার হয়ে গেছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্ডিলিজিকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি ত্রিপুরার কিছু সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। ঠিক আছে, শুরুতেই যারা হাইকোর্টের গ্রুপ ডি এক্সাম জন্য, গ্রুপ ডি ড্রাইভারের জন্য যারা অ্যাপ্লাই করেছিলে, তোমাদের পরীক্ষার নোটিফিকেশন বের হয়ে গেছে। এর জন্য আলাদা ভিডিও বানাইনি, আমি শুরুতেই এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা পরীক্ষা হবে 23 ফেব্রুয়ারি 2025 রবিবার, সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আর পরীক্ষা হবে তোমাদের ওমেন্স কলেজ আগরতলাতে। যারা দূরবর্তী আছো, কখনো ওমেন্স কলেজে আসুনি, চিনো না, তাদেরকে বলে দিই, বর্তমান মুখ্যমন্ত্রীর যে বাসভবন আছে, নিজ বাসভবন, সেই বাসভবনের পাশেই, সরকারি রেসিডেন্স নয়, ওনার নিজস্ব বাসভবন যেটা বাড়ি, তার পাশেই। আর যদি সেটাও না চিনো, তাহলে যে ত্রিপুরা যে রাজবাড়ি আছে, উজ্জয়ন্ত প্যালেসের পাশেই। ঠিক আছে, যারা আগরতলা এরিয়ার বিভিন্ন আছো, তারা তো অবশ্যই জানো। ঠিক আছে, চলো কোশ্চেনগুলি শুরু করি। আর তোমাদেরকে বলা হয়েছে যে www.thc.nic.in এই ওয়েবসাইট থেকে 10 তারিখ থেকে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। আর তোমাদেরকে, আমি ওয়েবসাইটে গেছিলাম, বলা হয়েছে তোমরা যদি অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু কাউকে এক্সামে হেলাও করা হবে না। তো অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে। ঠিক আছে, রিক্রুটমেন্ট অপশানে গেলে, এই ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশানে যাবে। রিক্রুটমেন্ট অপশানে গিয়ে তোমরা যে অ্যাপ্লাই করেছিলে, যে সময় যে রেজিস্ট্রেশন নাম্বার বা ফর্ম নাম্বার যেগুলি এসেছিলো, সেগুলি কিন্তু তোমাদেরকে দিতে হবে। সেগুলি যার বের করে নাও। ঠিক আছে, প্রথম কোশ্চেন, পরীক্ষাতে আসবে এই কোশ্চেনটা তোমাদের। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য পদ্মশ্রী 2025 ফ্রম ত্রিপুরা? ত্রিপুরা থেকে কে 2025 সালের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আসবে। আনসারটা হবে অরুণোদয় সাহা। উনি হচ্ছে ভাইস চ্যান্সেলর অফ ত্রিপুরা ইউনিভার্সিটি, যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি। ভাইস চ্যান্সেলর, কলেজের হচ্ছে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, আর ইউনিভার্সিটিতে হচ্ছে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর। তো উনি হচ্ছে ভাইস চ্যান্সেলর প্লাস একজন লিডিং ইকোনমিস্ট অ্যান্ড রিনাউন্ড অথর, একজন প্রখ্যাত লেখকও। ঠিক আছে, তো ওনাকে কিসের জন্য দেওয়া হয়েছে পুরস্কারটা যদি জিজ্ঞেস করে কোন বিষয়ের জন্য, কোন বিষয়ে উনি পেয়েছে, সেটা হচ্ছে লিটারেচার এবং এডুকেশন, মানে সাহিত্য এবং শিক্ষার জন্য ওনাকে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, এটা ফেব্রুয়ারির নয়, এটা জানুয়ারির একটা কোশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট। আমি যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ভিডিও বানানো শুরু করেছি, তো সেহেতু কোশ্চেনটা তোমাদের জন্য এখানে রাখা হয়েছে। ঠিক আছে, হোয়ার ওয়াজ দ্য 47th ককবরক ডে সেলিব্রেটেড ইন ত্রিপুরা অন 19 জানুয়ারি 2025? আমরা সবাই জানি 19 জানুয়ারি 2025 তারিখে
সরি ফ্রেন্ডস, 19 জানুয়ারি প্রত্যেক বছর ককবরক ডে সেলিব্রেশন করা হয়ে থাকে। তো এইবার যে ককবরক ডে গেছে সেটা হচ্ছে 47th ককবরক ডে। সেই 47th ককবরক ডে কোথায় সেলিব্রেশন করে জিজ্ঞেস করা হলে সেটা হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবন। বা তোমাদেরকে কোশ্চেন পেপারে জিজ্ঞেস করতে পারে 2025 সালের 19 জানুয়ারিতে ককবরক ডে সেলিব্রেশন হচ্ছে, সেটা কততম ককবরক ডে? সেটা হচ্ছে 47তম ককবরক ডে। কবে? দেখো, ককবরক বিকাম এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ত্রিপুরা অন 19 জানুয়ারি 1979। ওই সময় থেকেই সেলিব্রেশন করা হয়ে থাকে, ঠিক আছে। আর এখানে এই কোশ্চেনটার আগে যারা একটু কম্পিটিটিভ লেভেলে এক্সাম দেবে তোমাদের জন্য এই পয়েন্টটা, সেটা হচ্ছে এই ককবরক ডেতে যে চিফ গেস্ট ছিল সেটা ছিল রতনলাল নাথ, এগ্রিকালচার মিনিস্টার। উনি দুটো ম্যাগজিনের উন্মোচন করেছেন, আনবিল করেছেন ম্যাগজিন। একটা হচ্ছে কুমফুই নাম, আর একটা হচ্ছে ইয়াকপাই বল 4-6, ঠিক আছে। এই দুটো বই কিন্তু করেছে। যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাদের কিন্তু একটু টাফ করবে, ঠিক আছে। তো সেই হিসেবে তোমাদের জন্য এই কোশ্চেনটা রাখা। নেক্সট, হু হ্যাজ লঞ্চড দ্য চিফ মিনিস্টার মোবাইল অপারেশন থিয়েটার অন 26 জানুয়ারি ইন নাগাল্যান্ড? নর্থ ইস্টের ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য। সেটা হচ্ছে এখানে জিজ্ঞেস করা হয়েছে যে নাগাল্যান্ডে একটা চিফ মিনিস্টার মোবাইল অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়েছে। সেটা কে উদ্বোধন করেছে বা লঞ্চ করেছে, ঠিক আছে? উদ্বোধন করেছে লা গণেশন। ইনি হচ্ছে গভর্নর, নাগাল্যান্ডের গভর্নর লা গণেশন। 76তম প্রজাতন্ত্র দিবস কোহিমাতে পালন করার সময় উনি এটা উদ্বোধন করে দিয়েছেন, ঠিক আছে। আর এখানে কি করা হবে দেখো, এই স্কিমটা ইম্পর্টেন্ট কেন? এখানে বলা হয়েছে উইল বি ডেলিভার অ্যাডভান্স সার্জিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার সার্ভিস টু রুরাল অ্যান্ড রিমোট এরিয়াস নাগাল্যান্ড। যে গ্রামীণ এরিয়া এবং দূরবর্তী এলাকার যে সমস্ত মানুষ আছে, গরিব দরিদ্র মানুষ আছে, তাদেরকে অ্যাডভান্স যে সার্জিক্যাল অপারেশনাল এই সমস্ত যে স্বাস্থ্য সুবিধা এগুলি দেওয়া হবে, ঠিক আছে। তো তোমাদেরকে কিন্তু কোশ্চেন করা হতে পারে এই সার্ভিসটা কোন স্টেটে করা হয়েছে, এটাও জিজ্ঞেস করতে পারে। কে উদ্বোধন করেছে নাও করতে পারে, বা চিফ মিনিস্ট্রিয়াল মোবাইল অপারেশন থিয়েটার কোন রাজ্যে চালু করা হয়েছে। কারণ গভর্নমেন্ট স্কিম রিলেটেড কোশ্চেন কিন্তু কোশ্চেন পেপারে দেওয়া হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ সিটি উইল বিকাম আসামস সেকেন্ড ক্যাপিটাল বাই 2027? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে নর্থ ইস্টার্ন জিকে থেকে, ঠিক আছে, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। সেটা হচ্ছে এই কোশ্চেন আনসার হবে ডিব্রুগড়। 2027 মধ্যে ডিব্রুগড় হয়ে যাবে আসামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর, ঠিক আছে, মনে রাখবে কিন্তু। নেক্সট, টেবলু রিলেটেড, দ্য ত্রিপুরাস ম্যাগনিফিসেন্ট টেবলু, যার থিমের নাম হচ্ছে ইটার্নাল রেভারেন্স দ্য ওয়ার্শিপ অফ 14 deities খার্চি পূজা, হ্যাজ ওন -- at the 76th Republic Day Parade on 26 January 2025। আমাদের যে ত্রিপুরা থেকে যে ট্যাবলু প্রদর্শন করা হয়েছিল, যার থিম ছিল ইটার্নাল রেভারেন্স দ্য ওয়ার্শিপ অফ 14 deities খার্চি পূজা, ঠিক আছে। তো আমাদের ট্যাবলুটা কোন স্থান অর্জন করেছিল, ঠিক আছে, জিজ্ঞেস করা হতে পারে তোমাদেরকে কোশ্চেন পেপারে। সেটা হচ্ছে সেকেন্ড প্রাইজ পেয়েছিল। এই হচ্ছে সেই ট্যাবলু যারা প্রদর্শন করা হয়েছিল কার্চি পূজা রিলেটেড, আমাদের ঐতিহ্যবাহী কার্চি পূজা ত্রিপুরার, ঠিক আছে। নেক্সট, নামরূপ ফার্টিলাইজার ফ্যাক্টরি উইল বি সেট আপ ইন হুইচ নর্থ ইস্টার্ন স্টেট? নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে পারে। সেটা হচ্ছে এখানে জিজ্ঞেস করে নামরূপ ফার্টিলাইজার মানে নামরূপ সার কারখানা কোথায়, নর্থ ইস্টের কোন রাজ্যে এটা স্থাপন করা হতে পারে? আনসারটা হবে আসাম। এই যে 2025-26 বাজেট ঘোষণা করেছে, বাজেটে স্পেশালি এই নামরূপ প্রকল্পের জন্য টাকা এলোকেশন করা হয়েছে, ঠিক আছে। তো তোমাদের কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে। দেখো 12.7 লাখ মেট্রিক টন ক্যাপাসিটি ইউরিয়া ম্যানুফ্যাকচারিং ইউনিট, কত বড় একটা সার কারখানা এখানে হতে যাচ্ছে, ঠিক আছে। এটা কোথায় হবে? আসামের ডিব্রুগড় ডিস্ট্রিক্টে। যদি কোথায় হবে সার কারখানাটা জিজ্ঞেস করে, নামরূপ না দিয়ে যদি জিজ্ঞেস করে কোন জেলাতে আসামে, তাহলে ডিব্রুগড় ডিস্ট্রিক্ট আসামের, ঠিক আছে। ডিব্রুগড় আসামের দ্বিতীয় শহর হতে যাচ্ছে। কোশ্চেন ব্যাপারে তোমাদের থাকতে পারে নর্থ ইস্ট জিকে থেকে। নেক্সট, ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-2026 হাউ মাচ অ্যামাউন্ট হ্যাজ বিন এলোকেটেড ফর নর্থ ইস্ট? উত্তর পূর্বের জন্য 2025-26 অর্থ বছরে কত টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে, ঠিক আছে, উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য? উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য 1,05,833.28 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গতবারের তুলনায় একটু বেশি। 2024-25 বাজেটে 1,08,93.23 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, ঠিক আছে। তো বাজেট রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের কোশ্চেন পেপারে দিতে পারে।
8 নম্বর, হোয়ার ইজ দ্য a few 100-year-old ভগবান ব্রহ্মা স্ট্যাচু ফাউন্ড ইন ত্রিপুরা রিসেন্টলি? সম্প্রতি কোথায় একটা ভগবান ব্রহ্মার একটা স্ট্যাচু পাওয়া গেছে, মূর্তি, মানে কয়েকশো বছরের পুরনো, যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নজরে এসছে, ঠিক আছে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারাও গিয়ে দেখেছে। আনসারটা হবে দেওরাছড়া। দেওরাছড়া কোথায় অবস্থিত? দেওরাছড়া কৈলাসহর সাব ডিভিশন, কৈলাসহর মহকুমার দেওরাছড়া গ্রামের ভুইয়াপাড়াতে এই মূর্তিটি পাওয়া গেছে, ঠিক আছে? পাথরের তৈরি, সেটা অনুকুটির কাছাকাছি, ঠিক আছে? তো এই সূত্রে তোমাদের আর্কিওলজিক্যাল রিলেটেড কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে। নেক্সট, দ্য স্টেট লেভেল কুইজ কম্পিটিশন জিনিয়াস 1.0 অর্গানাইজড বাই দ্য হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইনস্টিটিউশন? নিচে এখানে 4টা ইনস্টিটিউশন দেওয়া আছে, এখানে কোন ইনস্টিটিউশন একটা কুইজ কম্পিটিশন আয়োজন করেছে যার নাম দেওয়া হয়েছে জিনিয়াস 1.0? সেটা কোন ইনস্টিটিউশন করেছে? সেটা হচ্ছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এই কুইজ কম্পিটিশনটা আয়োজন করেছে। আর এটাতে যে বিজয়ী হয়েছিল, প্রথম স্থান অর্জন করেছে, দ্য ফার্স্ট গোজ টু মোহাম্মদ রুবেল আহমেদ। হি ইজ দ্য স্টুডেন্ট অফ ভারত ফার্মাসিউটিক্যাল ইউনিভার্সিটি। সে ভারত ফার্মাসিউটিক্যালের ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, ঠিক আছে? নেক্সট, হুইচ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা হ্যাজ ওন দ্য 45th কৃষ্ণ সাহা অ্যান্ড মিলন রানী সাহা মেমোরিয়াল সিনিয়র ডিভিশন ভলিবল টুর্নামেন্ট? স্পোর্টস রিলেটেড জিকে তোমাদের জন্য ত্রিপুরা থেকে। এখানে জিজ্ঞেস কোন জেলা বিজয়ী হয়েছে কৃষ্ণ সাহা এবং মিলনারানী সাহা মেমোরিয়াল সিনিয়র ডিভিশন ভলিবল টুর্নামেন্টে? আনসারটা হবে পশ্চিম ত্রিপুরা জেলা। পশ্চিম ত্রিপুরা জেলা এই টুর্নামেন্টে পুরুষ ত্রিপুরায়, মানে পশ্চিম ত্রিপুরা জেলা পুরুষ এবং মহিলা উভয় দলই বিজয় লাভ করেছে সিপাহীজলাকে হারিয়ে। কোইন্সিডেন্টলি এখানে মহিলাদের ক্ষেত্রেও সিপাহীজলা ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট ডিস্ট্রিক্ট ফাইনালে গেছে, পুরুষদের ক্ষেত্রেও সিপাহীজলা ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট ডিস্ট্রিক্ট ফাইনালে গেছে। তো দুটোটার মধ্যে আবার পুরুষ দলও ওয়েস্ট ডিস্ট্রিক্ট জিতেছে, মহিলা দলও ওয়েস্ট ডিস্ট্রিক্ট জিতেছে, ঠিক আছে? নেক্সট, রিসেন্টলি উই হ্যাভ সিন ব্ল্যাক রাইস ইন দ্য নিউজ দ্যাট ইজ কাল্টিভেটেড ইন হুইচ রিজন অফ ত্রিপুরা? সম্প্রতি আমরা খবরে দেখতে পাই কালো চাল। ত্রিপুরার কোন অঞ্চলে এই চালের চাষ হয়ে থাকে? তোমাদের ত্রিপুরার জিওগ্রাফি রিলেটেড কোশ্চেনে কিন্তু এই কোশ্চেনটা দিতে পারে। এখন কিন্তু ত্রিপুরার কোশ্চেন পেপারে ত্রিপুরার জিওগ্রাফি রিলেটেড যে কোশ্চেনের প্যাটার্ন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো দিতে পারে, সেই সূত্রে তোমাদের জন্য এই কোশ্চেনটা রাখা। তো এই কালো চালের চাষ কোথায় করা হয় জিজ্ঞেস করলে সেটা হবে কাঞ্চনপুর, নর্থ ত্রিপুরায়। খুবই ভালোভাবে উৎপাদন করা হচ্ছে। ত্রিপুরার এগ্রিকালচার যে ডিপার্টমেন্ট আছে তারা এই চালের কিন্তু রপ্তানিও করছে দিল্লিতে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য, এই কোশ্চেনটা কিন্তু বন্ধুরা ডিসেম্বর মাসের, এটা ফেব্রুয়ারি মাসের নয়, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের কোশ্চেন পেপারে এই রিলেটেড একটা কোশ্চেন থাকবে আশা করি। আমি যদি কোশ্চেন করতাম তাহলে অবশ্যই দিতাম, কিন্তু সেই হিসেবে কিন্তু এখানে কোশ্চেনটা রাখা 99.99% শিওর আছে, ঠিক আছে? দ্য হোয়ার ওয়াজ দ্য 72nd প্ল্যানারি সেশন অফ দ্য নর্থ ইস্টার্ন কাউন্সিল হেল্ড? যে 72তম, বন্ধুরা নর্থ ইস্ট কাউন্সিলের যে 72তম পূর্ণাঙ্গ অধিবেশন সেটা কোথায় আয়োজন করা হয়েছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট। আমরা সবাই দেখেছি 8 রাজ্যের যে মুখ্যমন্ত্রী অমিত শাহ সবাই এসেছিল, বিরাট বড় একটা আয়োজন গেছে ত্রিপুরাতে, সেই হিসাবে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারটা হবে আগরতলাতে। তো নর্থ ইস্ট রিজনে তোমাদেরকে এখানে কোশ্চেন এটাও করতে পারে যে নর্থ ইস্ট কাউন্সিলের একটা প্ল্যানারি সেশনের মিটিং হয়েছে আগরতলাতে, সেটা কততম প্ল্যানারি সেশন ছিল? ঠিক আছে, সেটা কিন্তু 72তম, হ্যাঁ 72nd প্ল্যানারি সেশন, মনে রাখবে, পূর্ণাঙ্গ অধিবেশন। আর এটা কে সভাপতিত্ব করে যদি জিজ্ঞেস করে তাহলে প্রিসাইডেড ওভার অমিত শাহ, মানে চেয়ারম্যান ছিল, ঠিক আছে? উনি সভাপতিত্ব করেছে এই 72তম প্ল্যানারি সেশনের, মনে রাখবে। আর যদি জিজ্ঞেস করে নর্থ ইস্ট কাউন্সিলে কতটা সদস্য আছে, কতটা স্টেট আছে, তাহলে 8টা স্টেট। এখানে স্টেটগুলো তোমরা দেখতে পারো, নর্থ ইস্টার্ন সিকিম সহ 8টা স্টেট, ঠিক আছে? আর কবে যদি জিজ্ঞেস করে নর্থ ইস্ট কাউন্সিল কবে গঠন করা হয়েছিল? নর্থ ইস্ট কাউন্সিল অ্যাক্ট 1971 তহত এটা 8 আগস্ট 1972 থেকে কার্যকরী হয়েছিল, ঠিক আছে? 8 আগস্ট 1972 শিলং। আর যদি জিজ্ঞেস করে নর্থ ইস্ট কাউন্সিলের হেডকোয়ার্টার কোথায়, তাহলে শিলং, মেঘালয়, ঠিক আছে বন্ধুরা? নেক্সট, হুইচ স্কুল ওন কাজল স্মৃতি আন্ডার-15 ফুটবল চ্যাম্পিয়ন্স ট্রফি 2025? কোন স্কুল কাজল স্মৃতি যে অনূর্ধ্ব 15 ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে? আনসারটা হবে টাকারজলা সাউথ এইচএস স্কুল। তারা ত্রিপুরা স্পোর্টস স্কুলকে পরাজিত করে 3-0 গোলে পরাজিত করে এই শিরোপাটি জিতেছেন। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে থাকবে আশা করি আমি।
কারণ মৈত্রী সেতু, হোয়ার ইজ মৈত্রী সেতু লোকেটেড ইন ত্রিপুরা? মৈত্রী সেতু কোথায় অবস্থিত ত্রিপুরার? মৈত্রী সেতু সাবরুমের অবস্থিত সাউথ ত্রিপুরায়। কোশ্চেনটা এখানে কেন রাখা হলো? গত 4 তারিখ এক ন্যাশনাল ডিফেন্স, দেখো লাস্ট কলামটা দেখো, গত 4 ফেব্রুয়ারি মঙ্গলবার ন্যাশনাল ডিফেন্স একাডেমি যে 16 জন সদস্য সহ একটি প্রতিনিধি দল যার মধ্যে এই সেতুটি পরিদর্শন করে, ঠিক আছে? এই প্রতিনিধি দলের মধ্যে যারা সদস্য ছিল মায়ানমার, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার প্রতিনিধিরাও ছিল, ঠিক আছে? তুমি চিন্তা করতে পারো, একটা খুবই গুরুত্বপূর্ণ প্লেস। আর সেতুটি কেন ইম্পর্টেন্ট? এই সেতুটি ফেনী নদীর উপর নির্মিত। যদি জিজ্ঞেস করে এই সেতুটি কোন নদীর উপর নির্মিত, ফেনী নদীর উপর। আর সেতুটি কানেক্ট করে বাংলাদেশের রামগড় এবং ত্রিপুরার সাবরুমকে। মনে রাখবে কিন্তু এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাদেরকে কিন্তু এই বেশি বেশি করে জানতে হবে কোনো একটা ডিটেলস নিয়ে। আর সেতুটির দৈর্ঘ্য কত জিজ্ঞেস করলে 1.9 কিলোমিটার, ঠিক আছে? তো পত্রপত্রিকা যেহেতু এসছে আর এখানে মায়ানমার, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াদের প্রতিনিধিরাও ভিজিট করেছে সেতুটি, সেই হিসেবে বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এই সেতুটি কিন্তু ইম্পর্টেন্ট। কারণ 2015 যে সাব ইন্সপেক্টর এক্সাম গিয়েছিল, 2015 সাব ইন্সপেক্টর এক্সামেও কিন্তু এই বাইরের ওই সময় রতন টাটা ত্রিপুরা ভিজিট করেছিল, তার রিলেটেড একটা কোশ্চেনে রাখা হয়েছিল। তো সেই সূত্রে আমিও তোমাদের জন্য এখানে এই কারেন্ট অ্যাফেয়ার্সে এই কোশ্চেনটা রাখলাম, কারণ এখানে মায়ানমার, ইন্দোনেশিয়ার অস্ট্রেলিয়ার প্রতিনিধিরাও ছিল। দেখো আমাদের ত্রিপুরা, এই যে নর্থ ইস্টার্ন যে স্টেটসগুলি, এটা কিন্তু একটা ল্যান্ডলক, চারিদিকে বন্ধ, একমাত্র শিলিগুড়ি করিডোর আছে কানেক্টের জন্য, আর না হয় অন্য দেশের সঙ্গে কানেক্টেড। তো এখানে এই যে চিটাগং যে পোর্ট আছে বাংলাদেশের, চিটাগং পোর্ট এই সাবরুমের এই যে ফেনী ব্রিজ এদিকে কানেক্টেড। তো এই যে জায়গাটা, এই রাস্তাটা হবে উত্তর পূর্ব মানে সাউথ ইস্ট এশিয়ার একটা গেটওয়ের মতো, এই একটা বাণিজ্যিক হাব এই জায়গাটা, ঠিক আছে? তো বর্তমানে এই সব বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের যে সম্পর্ক তলানিতে, যে কারণে বিষয়টা আপাতত স্টপ আছে, কিন্তু আজকে না হয় কালকে এটা খুলবে ইন্ডিয়া, ঠিক আছে? তো সেই সূত্রে তোমাদের জন্য ভবিষ্যতে ইম্পর্টেন্ট, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারের জন্য। বন্ধুরা আজকের জন্য এইটুকুই। যদি ভালো লাগে এই ধরনের এমসিকিউ তোমরা আরও চাও তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিও তোমাদের ভালো লেগেছে কিনা অবশ্যই জানিয়ে যাবে, আর লাইক তো অবশ্যই করবে। ভালো থাকবে, দেখা হচ্ছে আগামীতে। চেষ্টা করবো যাদের গ্রুপ ডি ড্রাইভার, যারা গ্রুপ ডি নয়, যারা হাইকোর্টের ড্রাইভার পদে পরীক্ষার ডেট বের হয়েছে তোমাদের জন্য কোশ্চেন নিয়ে আসতে। ভালো থাকবে, নমস্কার।